চেহারা টেহারা একটু দেখি। ক্যামেরা অন রাখতে পারেন ভাইরা। আহ, আমার যদি নেটওয়ার্কের ইস্যু হয় বা শুনতে যদি শুনতে প্রবলেম হয় সাথে সাথে জানাবেন। আবার আজকে নেটওয়ার্কে একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। আমি ক্যামেরা অন করে ক্লাস নেওয়া শুরু করি। যদি দেখি যে সমস্যা হচ্ছে তাহলে হয়তো বা ক্যামেরা অফ করতে হবে, আপনারা অন রাখেন। তাহলে আমরা বলেছি গত ক্লাসের প্রনাউন্সিয়েশনের পার্টটা একটু রিভিশন দিয়ে আসতে আশা করি এসেছেন। আমরা আজকের পার্টে চলে যাই। আজকে বেসিক্যালি আমরা জাস্ট অ্যাপ্লিকেশন দেখবো। 7 দিনের নাম আর 12 মাসের নাম, এগুলো একটু প্রপারলি বলা শিখবো আর কি। এর আগে আহ, আমরা একটু জেনে রাখি যে নর্মালি যখন কোনো ওয়ার্ডে আমাদের কনফিউশন আসছে তখন সেটা কিভাবে কনফিউশনটা দূর করতে হবে, ডিকশনারিতে কিভাবে দেখতে হবে। অলরেডি আমরা ক্লাসে বারবার বারবার দেখিয়ে এটা এই ব্যাপারে আমরা অলরেডি জানি। এরপরও আজকে ফর্মালি আমরা একটু এটা নিয়ে আলাপ করবো। তো আমরা একটা নর্মাল ডিকশনারি, যেটা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি, সেগুলোতে এই ইনফরমেশন গুলো পেতে পারি। আলাউদ্দিন খান ভাই, আপনি মিউট থাকেন, আওয়াজ আসতেছে। ওকে, তো প্রথম হচ্ছে যে ইউকে আর ইংলিশ, ইউএস, এই দুইটি আমরা দেখতে পারি ডিকশনারি গুলোতে। এবং আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটা চুজ করতে পারি। তো যারা এই কোর্সে মোটামুটি সবগুলো ক্লাস করছেন, আমার মনে হয় আপনার ইউএসটাই আমেরিকানটাই ফলো করেন, তাহলে ক্লাসের সাথে রিলেট করাটা ইজি হবে। আর কারো যদি স্পেশাল প্যাশন থাকে বা ব্রিটিশ ইংলিশ, দেন আপনারা ইউকেটা চুজ করতে পারেন। এরপরে আমরা যে সিম্বল গুলো শিখেছি সেই সিম্বল গুলো ইউজ করে ফোনেমিক স্পেলিং, আইপিএস সিম্বলের যে স্পেলিং, এটা আমরা দেখতে পারি। অনেক সময় শুধু সাউন্ডটা শুনে বোঝা যায় না আসলে সে কি বলছে, বলছে না বলছে, ই বলছে না এ বলছে। তো দেন আমরা যদি সাউন্ডের স্পেলিংটা দেখি আইপিএস সিম্বল গুলো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা যে এক্স্যাক্টলি এখানে কোন সাউন্ড ইউজ করতে হবে। এরপর স্ট্রেসের ব্যাপারটা আসলে খুবই জরুরি। আমরা সাধারণত মনে করি যে এটা মনে হয় মানে লাক্সারিয়াস কোনো কিছু বা ফ্যান্সি টাইপের কিছু, বাট ইটস অ্যাকচুয়ালি রিয়েলি নেসেসারি। আপনারা যদি আইএলটিএস এর কেউ মানে মার্কিং ক্রাইটেরিয়া গুলো সম্পর্কে দেখেন, ওখানে প্রনাউন্সিয়েশনে আলাদা একটা পার্ট আছে। এবং ওই প্রনাউন্সিয়েশন বলতে তারা অ্যাকসেন্ট বোঝাচ্ছে না, তারা সাউন্ড গুলো প্রপারলি বলতে পারে এবং স্ট্রেস, রিদম, ইন্টোনেশন, এই যে ভয়েসের ওঠানামা, এই জিনিসগুলো আসলে খুব বেশি ম্যাটার করে একটা কথা শুনতে। দেশি মনে হচ্ছে নাকি বিদেশি মনে হচ্ছে, অর্থাৎ নেটিভদের মতো মনে হচ্ছে নাকি মনে হচ্ছে যে সে অন্য কোনো দেশ থেকে আসছে, এটা অনেক বেশি নির্ভর করে স্ট্রেসের উপরে। তো আমরা বি ফর না বলে বেফোর বলতে পারতেছি কিনা। তো বি ফর, আমি বি তে স্ট্রেস দিচ্ছি, বাট আমি যখন বিফোর বলতেছি আমি ফর স্ট্রেস দিচ্ছি। তো নেটিভটা বিফোর বলবে। এখন আপনি যদি তার সামনে যে বি ফর বলেন, বি ফর, বিফোর কামিং দেয়ার বা বিফোর কামিং হিয়ার, সে বুঝবে হি ইজ নট এ নেটিভ স্পিকার। আমাদের নেটিভ হতেই হবে, দ্যাট ডাজন্ট মেক সেন্স, বাট we should try as much as we can to be closer to them, তাদের কাছাকাছি যাওয়ার যতটুকু পারা যায় চেষ্টা করা। কারণ আমরা বলেছি আমাদের স্বপ্ন অনেক বড়, তাই না? দ্য ডেইলি শো, দ্য ডেইলি শো কেউ দেখেন বা পরিচিত আছে এটা এটা সম্পর্কে চেনা জানা আছে? দ্য ডেইলি শো, জন স্টুয়ার্ট, কেউ দেখেন না? দেখতে পারেন যাদের একটু লিসেনিং স্কিল মোটামুটি ভালো আছে বা যারা ভালো করতে চান। এটা মূলত হচ্ছে তারা বিভিন্ন নিউজ নিয়ে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে কমেডি করে আর কি, কমেডি শো বলা যেতে পারে, নিউজের উপর বেস করে। তো ওটাতে আহ, স্বাভাবিকভাবে ইরানের যুদ্ধ হচ্ছে এটা নিয়ে একটা শো করেছে। এবং খামেনিকে প্রচুর তুচ্ছ-তাচ্ছিল্য করে অনেক খারাপ খারাপ কথা বললো আর কি। যদিও তারা ট্রাম্পের বিপক্ষে, এই ডেইলি শো যারা তারা হচ্ছে ট্রাম্পের অপোজিট পার্টির পার্টিকে এন্ডোর্স করে আর কি। ট্রাম্পকে তারা রেগুলারলি পচায়। তো ট্রাম্পকেও পচাইছে, বাট ইরানের মানে খামেনিকে নিয়ে প্রচুর তুচ্ছ-তাচ্ছিল্য করে হাসাহাসি করলো আর কি। আমি এই কয়দিন দেখি না এটা, আজকে সুযোগ পেয়ে একটু দেখলাম, তো খুব খারাপ লাগলো যে তাদের কাছে হয়তো এটা নর্মাল। তো ওই জায়গায় মানে কি বলে কাউন্টার ন্যারেটিভ দাঁড় করার মতো লোক তো আমাদের লাগবে।
যারা ইংলিশে এরকম কমেডি করতে পারবে, ফান করতে পারবে, জোকস বলতে পারবে, অন্য মানুষের আর্গুমেন্টের বিপক্ষে আর্গুমেন্ট দিতে পারবে। এখন ওগুলো যদি আপনি আমাদের মতো বিফোর আর আফটার বলে দেন, তাহলে অতটা খাবে না আর কি বাজারে। তো ওইরকম কিছু মানুষ অ্যাটলিস্ট আমাদের লাগবে আর কি। ওইটা না হোক, ওই পর্যায়ে না যেতে পারলেও আমাদের উচ্চারণটা সুন্দর করা দরকার, এই জন্য স্ট্রেসটা জরুরি। তো স্ট্রেস বোঝার ক্ষেত্রে আমাদের এই যে বলছি ভার্টিক্যাল লাইন যেটা, কিন্তু ফর ফর এর আগে এখানে দেখবেন ভার্টিক্যাল লাইন আছে। তো এটা হচ্ছে স্ট্রেস। যেই সিলেবেলের আগে এই দাগটা পাবেন, ওই সিলেবেলে স্ট্রেসটা আপনাকে দিতে হবে, সিলেবেলের পরে না, কিন্তু সিলেবেলের আগে। বে একটা সিলেবল, ফর একটা সিলেবল, সো ফর এর আগে স্ট্রেসটা, তার মানে মানে মার্কটা, তার মানে ফরে স্ট্রেস দিতে হবে। মাঝে মাঝে কিছু লম্বা ওয়ার্ডে আমরা জানি যে ডাবল স্ট্রেস হয়, একটা লোয়ার ভার্টিক্যাল লাইন থেকে। যেমন হাইপোথেটিক, হাইপোথেটিক্যাল, এখানে হাই এর আগে স্ট্রেস আছে, ফ্যা এর আগে স্ট্রেস আছে, তাই না? হাইপোথেটিক্যাল। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্রেস। আর থ্যাটিক্যাল হচ্ছে সম্ভবত, যদি উল্টা না করে থাকি, চেক করতে হবে আর কি, যে হোক। এরপরে পলিটিশিয়ান, তাহলে ফতে স্ট্রেস একটা, থ্রিতে আরেকটা স্ট্রেস, পলিটিশিয়ান। তাহলে এই লোয়ার যে ড্যাশটা, এটা স্ট্রেস মার্ক, এটা সেকেন্ডারি স্ট্রেস বলে। আপার ড্যাশটা হচ্ছে আপনার কি বলে যে প্রাইমারি স্ট্রেস বলে আর কি, পলিটিশিয়ান। তো এই স্ট্রেস মার্ক গুলো দেখে আপনি ওভাবে একটু বলার ট্রাই করবেন, এবং তাদেরটা, তাদের সাউন্ডটা শুনে রিলেট করার ট্রাই করবেন। এরপরে যে ডট দেখি আমরা, এই ডট দিয়ে সিলেবল বোঝায়, সিলেবল ভাগ বোঝায়। যেমন ক একটা, লি একটা, টি একটা, শান একটা, So, চারটা সিলেবল আছে না? এই মাঝখানে মাঝখানে আপনারা ডট পাবেন। বাট যেখানে স্পেস মার্ক আছে, যেমন টি তে অলরেডি স্পেস মার্কের জন্য একটা ড্যাশ আছে উপরে, তো এখানে আর এই ডটটা আপনি দেখতে পাবেন না। আচ্ছা, এমনি আন্দাজে না বলে আমরা দেখিয়ে দিই। তো যেই জায়গায় যেই সিলেবলে স্পেস মার্ক নাই, এরকম দুইটা সিলেবলের মাঝখানে এই ডটটা আপনারা পাবেন। এটা তেমন প্রনাউন্সিয়েশনে খুব বেশি ইম্প্যাক্ট নেই, বাট বোঝার জন্য আমাদের সিলেবল আলাদা আলাদা করে বুঝলে উচ্চারণটা অ্যাডজাস্ট করতে ইজিয়ার হয়। উম, এই যে দেখেন, প, আমরা এখানে মার্ক করার কিছু পাবো, জুমের কি মার্ক করা যায় না maybe? যাই হোক। তাহলে এই যে প, আমি এখানে এমনি আন্ডারলাইন করি, মানে কালার করি। প এর আগে লোয়ার ড্যাশ, এটা হচ্ছে প, সেকেন্ডারি স্ট্রেস। এই টি এর আগে দেখেন আপার স্ট্রেস, ঠিক। এই শীর্ষে আমাদের স্ট্রেস দিতে হবে। তাহলে it will be politician, politician। তাহলে ল আর সন আমি হালকা করে বলছি, দেখেন, politician, politician, politician। এই হচ্ছে আমাদের স্ট্রেসের ব্যাপার। আর যেটা বলছিলাম আমি যে ডট, দেখেন প এর আগে তো এটা স্ট্রেস মার্ক, এটা বোঝা যাচ্ছে। প আর ল, লটা তো হালকা, so এর আগে এই যে ডট দিয়ে বোঝাচ্ছে যে এটা একটা আলাদা সিলেবল। আবার এখানে এই স্ট্রেস মার্কটা দিয়ে অলরেডি সিলেবলের কাজ হয়ে যাচ্ছে, পাশাপাশি স্ট্রেসেরও কাজ হয়ে যাচ্ছে, তো এখানে আর আলাদা ডটের দরকার নেই। বাট এই আন এর আগে শান, মানে ফিশ আর এইটার মাঝখানে আবার আরেকটা ডট আছে, এটা দিয়ে আলাদা সিলেবল বোঝাচ্ছে। তো সিলেবল এখানে চারটা, হ, ল, ফিশ, পলিটিশিয়ান। এই হচ্ছে ডট মার্কটা দিয়ে যেটা বোঝায় আর কি। আর বাকিগুলো তো আমরা জানি যে এগুলো হচ্ছে আমাদের আইপিএস সিম্বল। এবং এই কোলনটা দিয়ে লং বল বোঝাচ্ছে অ, ফ, অ। ফাদার বলতে যেটা আসে, ফাদার, পলিটিশিয়ান, ফা, ফ, এই আর কি। আর এইটা দিয়ে কি বোঝায়, এই স্ল্যাশ গুলো দিয়ে বোঝায় যে এটা আইপিএ বানান করে লেখা, মানে এটা অ্যাকচুয়াল ওয়ার্ড না। অ্যাকচুয়াল ওয়ার্ডটা যখন থাকবে তখন নর্মাল এইভাবে থাকবে, এইভাবে। বা যখনই আপনি স্ল্যাশ দেখবেন আগে পিছিয়ে, বুঝবেন যে এটা আইপিএ বানান করে লেখা হয়েছে, আইপিএ সিম্বল দিয়ে লেখা হয়, এই আর কি। এরপরে এগুলোতে এরকম মাইকের মতো একটা সিম্বল পাবেন, এটাতে ক্লিক করলে আপনি অডিওটা শুনতে পাবেন, ইউকে ইংলিশ দুইটাই শুনতে পারেন। বাট ফলো করার ট্রাই করবেন একটা। আপনি যদি মিক্স আপ হয়ে যায়, খুব বেশি একেবারে আহামরি প্রবলেম আছে তা না। আমরা নন নেটিভ স্পিকার, আমাদের টুকটাক মিক্স আপ হতেই পারে। বাট এই দুটোর বাইরে ইন্ডিয়ান অ্যাকসেন্টে না গেলে ভালো। আচ্ছা, আরেকটা বিষয় একটু আমাদের দেখার প্রয়োজন আছে, মানে এটা ইন্টারেস্টিং ও বটে, বাট মাঝে মাঝে কনফিউজিংও। কিন্তু ধীরে 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 আপনারা যদি চর্চা করতে থাকেন, এই ব্যাপারে আপনাদের দেখবেন যে একটা দখল চলে আসছে। সেটা হচ্ছে ওয়ার্ডের ফর্ম চেঞ্জ হলে প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে পলিটিক্স,
পলিটিশিয়ান বা পলিটিক্যাল, পলিটিশিয়ান, সরি পলিটিক্যালি, এই হচ্ছে দুইটা ফর্ম। একটা হচ্ছে পলিটিক্স, সেখানে আমাদের পথ স্ট্রেস, টিতে স্ট্রেস। আমরা যদি পলিটিক্স লিখি জাস্ট, তাহলে শুধু পথে আর পলিটিক্স, পলিটিক্স। থিসিয়ান বললে থ্রিতে স্ট্রেস চলে যাচ্ছে, তো এই দুটো কাছাকাছি, পলিটিক্স, পলিটিশিয়ান। বাট আপনি যদি পলিটিক্যাল করে ফেলেন, তাহলে কিন্তু আর পলিটিক্যাল থাকলো না, তখন হয়ে যাবে পলিটিক্যাল, পলিটিক্যাল, পলিটিক্যাল। তখন লিড স্ট্রেস চলে যাবে, এই যে লিড স্ট্রেস চলে যাচ্ছে। তো আপনাকে এই চর্চা করতে করতে এটা খেয়াল করতে হবে, আপনি আবার পলিটিক্যাল বলে ফেলিয়েন না। যখন আপনি পলিটিশিয়ান শিখলেন, পলিটিক্যাল, কোন একটা ভিডিও দেখতেছেন, সে বললো পলিটিক্যাল, আপনার কানে এটা বাজতে হবে যে কি ব্যাপার, পলিটিক্যাল বললো কেন, আমি তো জানি পলিটিক্যাল হবে মেবি। আপনি দেন চেক করবেন যে ইজ দেয়ার এনি চেঞ্জ ইন দ্য ফর্ম অর প্রনাউন্সিয়েশন স্ট্রেস। আপনি তখন স্ট্রেসটা দেখে টের পাবেন যে ওকে, সো ওয়ার্ডটা পলিটিক্স আর পলিটিশিয়ান থেকে চেঞ্জ হয়ে ক্যাল বা ক্যালিতে চলে গেলে দেন এখানে স্ট্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পলিটিক্যাল হয়ে যাচ্ছে। অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ হয়ে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর নাউন থাকলে তখন একরকম থাকছে। এই কিছু বেশ কিছু ওয়ার্ডে এরকম আপনারা ফর্মের চেঞ্জ দেখতে পাবেন। এরপরে এরকম আরো মজার মজার জিনিস আছে যে একই স্পেলিং বাট মিনিং এর উপর ডিপেন্ড করে এটার প্রনাউন্সিয়েশন চেঞ্জ হচ্ছে। যেমন CLOSE, এটার দুইটা মিনিং। একটা হচ্ছে বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। তো যখন আমরা ভার্ব আকারে বলছি, তখন এই যে জেড সাউন্ড, ক্লোজ, close, ক্লোজ। close, আবার যদি বলে যে মানে ক্লোজিং সেরেমনি বলে না, ক্লোজিং সেরেমনি, সেই এন্ড যদি বোঝায়, সেটা তো ক্লোজ। তো শেষ বা বন্ধ, এরকম ক্ষেত্রে ক্লোজ। বাট আপনি যদি ক্লোজ পারসন বলেন, এই অ্যাডজেক্টিভ যদি বলেন যে হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, ক্লোজ রিলেটিভস, এটা যেটা কাছাকাছি বা নিকটাত্মীয় বোঝায়, ওগুলো আবার ক্লোজ, ক্লোজ, close, ক্লোজ, একদম আর এগুলো আবার ক্লোজ, close, close, ক্লোজ। তো একটু এইরকম ভেরিয়েশন আছে, বেশ মজার এগুলো। আপনারা বলতে পারেন যে স্যার এগুলো তো উল্টোপাল্টা লাগে, বাট এগুলো নিয়ে একটু কাজ করলে দেখবেন মজা হবে না। একটু জাস্ট সচেতনতা লাগবে। আপনি এটা এটা বুঝবেন কিভাবে, এগুলো কোনো রুল আছে বা আলাদা বই আছে? মনে হয় না। এগুলো আপনি বুঝবেন যখন শুনবেন। আপনি হয়তো জানেন যে ক্লোজ, বাট হঠাৎ করে শুনতেছেন যে একজন কমেডিয়ান তার মানে শোতে বলতেছে ক্লোজ, ক্লোজ, তখন আপনি টের পাবেন যে দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট হিয়ার। দেন আপনি একটু সার্চ করবেন, বাস জেনে যাবেন আর কি, যে ক্লোজ মানে এক জিনিস, ক্লোজ মানে আরেক জিনিস। এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। আমরা দেখি শেষের একটা দুইটা ক্লাস আমার প্ল্যান আছে শুধুমাত্র এগুলো নিয়ে একটু কাজ করার, বাট কতটুকু পসিবল হবে দেখা যাক। বাট আমরা আজকে অ্যাটলিস্ট যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন একটা ওয়ার্ড নিয়ে ডিকশনারিতে চেক করব, তখন এই জিনিসগুলো একটু চেক করে নেবো যে ইজ দেয়ার এনি ভেরিয়েশন, ইফ ইট চেঞ্জেস ইটস ফর্ম, ফর্মটা চেঞ্জ হয়ে গেলে কোনো ভেরিয়েশন আছে কিনা। এর বাদে বাকি এগুলো আমরা বুঝলাম। এখন চলেন তাহলে আমরা 7 দিন আর 12 মাসে চলে যাই। আজকে একটু পড়াশোনা বেশি আছে, so আমরা দ্রুত আগাবো। তাহলে দেখেন তো এটা কি উচ্চারণ হতে পারে, একটু আনমিউট করতে পারেন এখন। স্যাট, স্যাট। তাহলে স্যাটে আমাদের স্ট্রেস করবে, স্যাট তাহলে স্যাটার যেহেতু ফ্ল্যাটটি, তাহলে স্যাটারডে, স্যাটারডে বলেন তো আমার সাথে। Saturday, Saturday, ওই খাওয়া দাওয়া হয়নি, মানে সেই কথা বলতেছি, আওয়াজ পাচ্ছি না কেন? স্যাটারডে Saturday, বলেন। Saturday, Saturday, একদম ডানা কিন্তু, একদম ডানা। এই ক্লাস ক্লাস করছেন তো আশা করি। ক্ল্যাপটি, ক্ল্যাপটি কি ধরনের? আবারও বলি যে এরকম করলে যে সাউন্ডটা আসে, একদম ডা 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 না, স্যাডার না, স্যাডার না, স্যারার, 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 মানে ইটস ইন বিটুইন Saturday, আর, টি এন্ড ডি, এই তিনটা মিলেই হয় তো এটাকে বলে ফ্ল্যাপটি, মানে জিব্বাটা জাস্ট তালুতে একটা এভাবে ফ্ল্যাপ দিবে। ছা বললে একদম প্রপারলি ছা, ছা,
ওটা ব্রিটিশরা বলবে স্যাটারডে, স্যাটারডে। বাট আমেরিকানদের অত প্যারা নাই, তারা ফ্ল্যাট, মানে একটু রিল্যাক্স আর কি, ড্যাম কেয়ার, স্যাটারডে, স্যাটারডে। Saturday. আবার স্যাডার ডে Saturday. বলা যাবে না, স্যাডার বললে বোঝাবে যে Saturday. দুঃখ আর কি, স্যাড, ওই স্যাডার বোঝাবে। স্যাটারডে, ফ্ল্যাটটি যেটা, ফ্ল্যাটটি শিখতে চাইলে এই যে একটা ওয়ার্ড যদি আপনারা মাস্টার করেন তাহলে মোটামুটি শিখে যাবেন। ব্রিটিশরা বলে ওথা, ওথা, একদম প্রপার ছা, ওথা। আমেরিকানরা বলে ওয়াটার, ওয়াটার, ওয়াটার। এই যে Water. তাহলে ওয়াটার না, ডার না, Water. ওয়াটার, ওয়াটার। সো কিছুটা শুনে মনে হয় একবার আর বলতেছে, একবার মনে হবে টি নাকি ডি। সো এই তিনটা মিক্স করে যে সাউন্ড হয় আর কি, ওয়াটার, ওয়াটার। স্যাটার, স্যাটারডে, বলেন স্যাটারডে। Saturday. 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 ডার হচ্ছে এখনো Saturday. একটু প্র্যাকটিস দরকার আছে, বাট Saturday. বেসিক আইডিয়াটা বানা রাখেন, প্র্যাকটিস করে নেবে, স্যাটারডে দেখবেন আসবে। এটা আমেরিকান আমেরিকান প্রনাউন্সিয়েশনের একটা বলা যায় স্পেশাল ফিচার। যখনই বুঝবেন যে কেউ ফ্ল্যাগটি উচ্চারণ করতেছে, বুঝবেন যে সে আমেরিকান প্রনাউন্সিয়েশনের কথা বলছে আর কি। ঠিক আছে, ওকে। এরপরে সানডে, Sunday. সান, এই যে কাপ, কাপ সাউন্ড, সান একদম আ, সানডে। স্ট্রেসটা হচ্ছে Sunday. সানে, তাই না? Sunday. এখানে স্ট্রেসটা স্ট্যাট, স্ট্যাট, এখানে সান, সানডে। মানডে, Monday. Monday. মানডে, কাপ যে আ, একদম আ, মানডে। এইটা কি হবে Monday. বলেন তো দেখে? Tuesday. কে বলে টুইস? ধরো তাকে, Tuesday. ধরো। টুজ, টুজ। এটা উ, তাই না? উ বাউল না, মনে আছে? লং উ, উ, টিউজডে, টিউজডে। বলেন বলেন, টিউজডে। Tuesday. 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 ও ভাইয়া সাথে Tuesday. সাথে বলেন না কেন? Tuesday. আর ইউকে রা কি বলে? Tuesday. ইউকে রা বলে এই সাউন্ডটা কি? সব খেয়ে ফেললে কিন্তু হবে না, এই সাউন্ডটা কি? নাইমুর রহমান ভাইয়া বলেন বলেন। চ, তাই না? চেয়ার, চেয়ার, তাহলে চুজ, চুজডে। Tuesday. ব্রিটিশরা বলে চুজডে, আর আমেরিকানরা টিউজডে। শুনতে একই মনে হবে, বাট সাউন্ডটা ডিফারেন্ট। চুজডে, চুজডে। এরপরে ওয়েনসডে, Wednesday. ওয়েনসডে পড়েন। Wednesday. তাহলে এটা Wednesday. ওয়েডনেস না, ওয়েডনেসডে এরকম কিছু নাই, এই ডিটা Wednesday. উচ্চারণ হবেই না। ওয়েনসডে, Wednesday. ওয়েনসডে। Wednesday. এরপরে থার্স, থার্স, এটা এটা থিটা এর স, থার্স, থার্সডে। Thursday. 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 কে থার্সডে বলেন শেষে? আপনার এত সময় লাগছে কেন, কাহিনী কি? থার্সডে আমি বলবো, সাথে সাথে বলবেন। Thursday. Thursday. এই যে 2 মিনিট পরে একজন বলছে থার্সডে, চলবে না, দ্রুত বলতে হবে। মেবি আমার নেটওয়ার্ক স্লো এই কারণে নাকি, না আপনারা স্লো? ফ্রাইডে, Friday. Friday. আরো দ্রুত, ফ্রাইডে। Friday. Friday. এবার কাছাকাছি আসছে। তাহলে একটা মজার জিনিস দেখেন, 7 দিনেই আমাদের শুরুতে স্ট্রেস, ঠিক আছে? স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তাহলে কোনোটাতেই ডেতে স্ট্রেস নাই। ফ্রাইডে এমন না, স্যাটারডে, সানডে এমন না, সানডে, ফ্রাইডে, থার্সডে, মনে থাকবে সবগুলোতেই শুরুতে স্ট্রেস 7 দিনের ক্ষেত্রে। এরপরে চলেন মাসে যাই এবার। এই যে এটা কি জ্যান, ইয়া আর উ, তাহলে ইউ, জানুয়ারি, জানুয়ারি, January. January. জানুয়ারি পড়েন। January. 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 January.
ভেরি গুড। জানুয়ারি, সবাই সবাই জানুয়ারি। January. January, জানুয়ারি, January. জানুয়ারি। এই জানুয়ার আমরা আর বলবো না, ইটস জ্যা। আবার জানুয়ারি কেউ বলিয়েন না, যে না, ইটস জ্যা। ওই কোনটা যে স্যাডের যে চোয়াল যেখানে সবচেয়ে নিচে নেমে যায়। জানুয়ারি, January. জানুয়ারি, January, জানুয়ারি। January. January, এরপরে ফেব্রুয়ারি, February. ফেব্রুয়ারি। February. February, তাহলে ফেব স্পেস জ্যান স্পেস ফেব্রুয়ারি, February. ফেব্রুয়ারি। February. এরপরে মার্চ, March. March. এপ্রিল। April. April. তাহলে এপ্রিল বা এপ্রিল, এপ্রিল এরকম না, এপ্রিল। এই এবং এইটা April. স্ট্রেস মারতে হবে, ঠিক আছে? April. এপ্রিল, April. এপ্রিল, এছুয়া সাউন্ড আছে। April. April, এরপরে এটি কি হবে? May. May, May. মে, এই ডিপ সাউন্ড, তাই না? মে। May, এরপরে জুন, June, June. জুলাই। July. July. তাহলে এখানে দেখেন লাইট স্ট্রেস, এই প্রথম একটা পড়ে গেল লাইট মানে শেষে স্ট্রেস, জুতে স্ট্রেস না, জুলাই, জুলাই, জুলাই। পরে তো July. July. July, জুলাই। July. এরপরে অগস্ট, August. অগস্ট, August, ফাদার August, অগস্ট, August. August. তাহলে এখানে স্ট্রেসটা অতে, কিন্তু গেস্ট না, আবার অতে স্ট্রেস। তাহলে অগস্ট, গেস্টটা হালকা হবে, অগস্ট, August. August, জুলাই, অগস্ট। বলেন তো দুইটা একসাথে। July, July. August, August. July. August. অগস্ট। এরপরে আসেন সেপ্টেম্বর, September, সেপ্টেম্বর, স্ট্রেস। September. সেপ্টা হালকা হবে, সেপ্টেম্বর, September. সেপ্টেম্বর। September. September, অক্টোবর, অক্টোবর, অক্টোবর। October. এই অটা হচ্ছে ফাদারের গড, ফাদার অক্টোতে স্পেস অক্টোবর, October. অক্টোবর। October. October. নভেম্বর, নভেম্বর, November. নভেম্বর। November. এরপরে ডিসেম্বর, ডিসেম্বর, October, ডিসেম্বর, December. ডিসেম্বর। তাহলে লাস্টের চারটাতে এই বরের আগেরটাতে স্ট্রেস, আর জুলাইয়ের শেষেরটাতে স্ট্রেস, বাকি সবই মোটামুটি আগে স্ট্রেস, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বলেন তো। January, February, March. এপ্রিল, মে, জুন, May, June. জুলাই, জুলাই, July. অগস্ট, সেপ্টেম্বর। August. July. August. September. September. বা বলার দরকার নেই, বা বললে ব্রিটিশে চলে যাবেন, বর বলবেন, বর। সেপ্টেম্বর। September. এরপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। October, December. December. বাসায় তাহলে কাজ হচ্ছে একটু কয়েকবার বলে বলে এগুলোকে একদম অভ্যস্ত হতে হবে, ঠিক আছে? চলেন দ্রুত সামনে আগাই। আজকে আমাদের টপিক হচ্ছে মডেলস। মডেল গুলোকে মডেল ভার্ব বলে, এগুলো এক ধরনের অক্সিলারি ভার্ব। এটা মেইন ভার্ব কে কিছুটা হেল্প করে এবং নেসেসিটি, পসিবিলিটি, পারমিশন, অ্যাবিলিটি, অব্লিগেশন, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এই টাইপের কিছু আবেগ বলেন, এই জিনিসগুলো বোঝায় আর কি। নেসেসিটি, পসিবিলিটি, পারমিশন, অ্যাবিলিটি, অব্লিগেশন, রিকোয়েস্ট, অ্যাডভাইস। প্রোগ্রামে জয়েন করেন। আচ্ছা, এগুলো সাধারণত বেস ফর্ম ভার্বে পড়ে। কে প্রোগ্রামে জয়েন করবো? আমরা তো ক্লাস করতেছি।
হ্যাঁ, ক্লাসের মধ্যে প্রোগ্রামে জয়েন করলে হবে। তাহলে আমরা বেস ফর্ম অফ ভার্বের পরে এগুলো সাধারণত আসে। ক্যান গো মানে বেস ফর্মের আগে আর কি, সরি। তাহলে ক্যান গো যেতে পারে, শুড ইট খাওয়া উচিত, মাস্ট স্টাডি অবশ্যই পড়তে হবে। এবং মডেল ভার্ব গুলো সাধারণত ফর্ম চেঞ্জ হয় না। যেমন আপনি কখনো বলেন না যে হি ক্যানস গো, বলি না কিন্তু আমরা হি ক্যানস গো কি বলি? না, হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট এরপরে ক্যানস হওয়ার কোনো প্রয়োজন নাই, গোটারও চেঞ্জের প্রয়োজন নাই, মডেল ভার্ব আছে এখানে। তো মডেল ভার্ব থাকলে ফর্ম কোনোভাবে চেঞ্জ হয় না, হি ক্যান গো, দ্যাটস ইট। তাহলে চলেন আমরা মডেল কিছু ভার্ব পড়বো। আচ্ছা, মডেল ভার্ব দুইটা টাইপ আছে, একটা হচ্ছে আহ, কি বলে এটাকে, মেইন মডেল ভার্ব বা প্রিন্সিপাল মডেল ভার্ব সম্ভবত। মেইন মডেল গুলো বা কমন মডেল যেগুলো কমন, সেগুলো আমরা আগে পড়বো। এরপরে কিছু আছে একটু লেস কমন, সেগুলো আমরা পড়বো। তাহলে কমন মডেল মনে হয় 9টা: ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এরপরে শ্যাল, শুড, উইল, উড। ক্যান, কুড, হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাঁ 9টা হয়। ঠিক আছে, এই 9টা হচ্ছে আমাদের মেইন মডেল ভার্ব বা কমন মডেল ভার্ব। তাহলে ক্যান দিয়ে কি বোঝায়? দুইটা ইউজ আছে, একটা পারমিশন বোঝায়, আরেকটা হচ্ছে এবিলিটি বোঝায়। এবিলিটি, ability, এবিলিটি, এবিলিটি দেখে নিই তো আমাদের যা বলে লিখছে তো, মানে সক্ষমতা বোঝায় এবিলিটি। হ্যাঁ, এবিলিটি, এবিলিটি, ability, এবিলিটি, ability, এবিলিটি, ক্ল্যাপটি আছে আর কি। তাহলে প্রেজেন্ট এবিলিটি বোঝাবে, এটা হচ্ছে এই ইয়ার মতো, অ্যাবাউট এর মতো, শোয়া সাউন্ড, এবিলিটি। তাহলে এই ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে ক্যান দিয়ে বেস ভার্ব, যেমন হি ক্যান প্লে ওয়েল। বলেন তো আমার সাথে, হি ক্যান প্লে ওয়েল। he can play well, হয়েছে, বলা লাগবে না। আই ক্যান সলভ দিস পাজল, আমি এটা সলভ করতে পারি না। সে ভালো খেলতে পারে, আমি সলভ করতে পারি না। সো আমাদের দক্ষতা বা সক্ষমতা বোঝাচ্ছে সে ভালো খেলতে পারে, আর আমার সক্ষমতা বোঝাচ্ছে যে আমি সলভ করতে পারি না। আর জিজ্ঞেস করছে ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, আমাকে সাহায্য করার এবিলিটি আছে কিনা তার এখন। আর পারমিশন বোঝায় মাঝে মাঝে, ইউ ক্যান গো নাও, ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। উই ক্যান সিট হিয়ার, সরি, ক্যান উই সিট হিয়ার, পারমিশন চাচ্ছি আমরা, ক্যান উই সিট হিয়ার। You can't enter without an ID. You can't enter without an ID. আইডি ছাড়া তুমি প্রবেশ করতে পারবে না। সো নেগেটিভ, পজিটিভ কোশ্চেন, এই সবগুলো পারমিশন বোঝাচ্ছে। তাহলে ক্যানের দুইটা ইউজ আমরা জানলাম, একটা হচ্ছে এবিলিটি আর একটা হচ্ছে পারমিশন। এখন কুডে যাই। কুড দিয়ে ফাস্ট এবিলিটি বোঝায়, আবার রিকোয়েস্ট বোঝায়, পোলাইট রিকোয়েস্ট, এটা ভেরি পপুলার ইউজ। আর এটা হচ্ছে ফাস্ট পসিবিলিটি বোঝাচ্ছে। এবিলিটি হচ্ছে হি কুড রিড এট এজ 4, হি কুড রিড এট এজ 4, 4 বছর বয়সে সেই পড়তে পারতো আর কি। আই কুডন্ট ফাইন্ড মাই ফোন, আমি এখন খুঁজে পাচ্ছিলাম না। সক্ষমতা অতীতকালে বোঝাচ্ছে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কুড শি প্লে পিয়ানো, সে কি পিয়ানো বাজাতে পারতো, এই হচ্ছে অ্যাবিলিটি। আর রিকোয়েস্টের ক্ষেত্রে সেম স্ট্রাকচার, কুড দিয়ে বেস ভার্ব। কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো, কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো। যাদের বলার প্রয়োজন মনে করবেন তারা বলতে পারেন, বাট দ্রুত বলতে হবে। কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ, জেড, তাই না? close the window, কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো, could you তুমি কি close the window, উইন্ডোটা ক্লোজ করবে কি, মানে রিকোয়েস্ট করছে পোলাইটলি। can you কুড আই আস্ক আ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন কি জিজ্ঞেস করতে পারি। couldn't could we I wait ask, a little longer, couldn't we wait a little longer, মানে চলে যাচ্ছে, এখন couldn't একটু রিকোয়েস্ট করছে যে আরেকটু কি থাকা যেত না। couldn't we wait, এ হচ্ছে পোলাইটলি রিকোয়েস্ট করা। ঠিক আছে, তাহলে আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি প্লিজ বললেই মনে হয় পোলাইটলি বলা হচ্ছে, প্লিজ বললেই মনে হয় পোলাইটলি বলা হচ্ছে। But in real scenario, it's not like that. Please নেটিভরা সব জায়গায় বলে। ঠিক আছে, বাসার
ধরেন বাসার কেয়ারটেকার বা বাসার দারোয়ান বা বাসার কাজের লোক, তাদেরকেও তারা বলে প্লিজ টেক আপ দ্য ট্র্যাশ নাও, প্লিজ ডু ইট নাও, ধমক দিলেও প্লিজ বলে, ঠিক আছে? তো প্লিজ বইলেই ভাইবেন না যে ও আমি আমার স্যারে রিকোয়েস্ট করে বলতেছি প্লিজ ডু দিস স্যার, প্লিজ গিভ আস দ্য কোয়েশ্চেন। এটা যদি বলেন তো নেটিভরা মাইন্ড করবে কি ব্যাপার, আমার এসে হুকুম দিচ্ছে নাকি, ঠিক আছে? তো আপনাকে অন্যভাবে একটু বলতে হবে ইনডিরেক্টলি, কুড ইউ প্লিজ গিভ আস দ্য কোশ্চেন, অথবা কুড ইউ গিভ আস দ্য কোশ্চেন ডক্টর, ডক্টর আপনি কি আমাদের কোশ্চেনটা দিতে পারেন, কুড ইউ বা উড ইউ, অথবা উড ইউ মাইন্ড গিভিং আস দ্য কোশ্চেন, উড ইউ মাইন্ড গিভিং আস দ্য কোশ্চেন, এভাবে পলাইটলি বলতে হবে আর কি। জাস্ট প্লিজ বললে পলাইট বুঝায় না, প্লিজ হচ্ছে নর্মাল কার্টসি, সব ক্ষেত্রেই প্লিজ, ছোট বড় সবার ক্ষেত্রে প্লিজ বলা উচিত। যে কোনো আহ আদেশ সেটা আপনি পলাইটলি বলেন অথবা ছোটদেরকে বলেন স্নেহের চোখে বা নর্মালি বলছেন, সেখানে প্লিজ আমাদের ইউজ করতে হবে। বাট আমরা যদি পোলাইট হতে চাই দেন উই শুড ইউজ খুদ। এরপরে অতীতকালের সম্ভাবনা ছিল, অতীতকালে, সেক্ষেত্রে কুরেব দান, কুরেব দান, হি কুরেব ডাইড, সে তো মারাও যেতে পারতো, এত সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে, হি কুরেব ডাইড, শি কুডন্ট হ্যাভ নোন, শি কুডন্ট হ্যাভ নোন, সে তো নাও জানতে পারতো, সম্ভবত বোঝাচ্ছে অতীতকালের। কুড ইট হ্যাভ বিন আ মিস্টেক, কুড ইট হ্যাভ বিন আ মিস্টেক, মানে আমরা তার এত বকাঝকা করতেছি কেন, হতে হতে পারে তার ভুল হয়েছে, বাই মিস্টেক একটা করে ফেলেছে, এরকম সেন্স দিতে পারে, অন্য সেন্সও দিতে পারে, বাট এটা একটা হতে পারে, কুড ইট হ্যাভ বিন এ মিস্টেক। এরপরে মে দিয়ে বোঝাচ্ছে পারমিশন, মে আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলম ব্যবহার করতে পারি, ইউ মে লিভ আর্লি, তুমি আগে আগে চলে যেতে পারো, আজকে বেশি কাজ নাই, ইউ মে নট ইট হিয়ার, ইউ মে নট ইট হিয়ার, তুমি এখানে খেতে পারবে না, ইউ মে নট ইট হিয়ার। নেগেটিভ পজিটিভ কোশ্চেন তিনটা আমরা দেখলাম। আর ফিউচার বা প্রেজেন্ট, প্রেজেন্ট পসিবিলিটির ক্ষেত্রে মে ইউজ হয়, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, শি মে নট কাম, সে হয়তো নাও আসবে, সে হয়তো আসবে না, শি মে নট কাম। মে উই মিট টুমরো, কালকে কি আমরা মিট করতে পারি, সম্ভাবনা আছে, এই জিজ্ঞেস করছে, ঠিক আছে? এরপরে মাইট, মাইটটা হচ্ছে মে এর মতোই, বাট মে এর ফার্স্ট টেন্স হচ্ছে মাইট ইন এ সেন্স, বাট এটা পসিবিলিটিও বোঝায়। তবে মেয়ের পসিবিলিটি থেকে মাইটের পসিবিলিটিটা একটু মানে উইকার, ঠিক আছে? মেয়ে দিয়ে যে সম্ভাবনা বোঝাবে সেটার তুলনায় মাইট দিয়ে বললে সম্ভাবনা আরেকটু কম বোঝাবে, এই হচ্ছে সেন্সগত পার্থক্য। তাহলে আই মাইট গো আউট লেটার, আমি হয়তো বাইরে যাব আজকে, হয়তো যাব, ঠিক আছে? একটু উইক সম্ভাবনা আর কি, আই মাইট গো আউট লেটার। উই মাইট নট ফিনিশ অন টাইম, উই মাইট নট ফিনিশ অন টাইম, যেমনি শুরু করছি হয়তো আমাদের শেষ হবে না আজকে। মাইট হি বি লেট, মাইট হি বি লেট, সে কি লেট করতে পারে, এই হচ্ছে সম্ভাবনা বোঝাচ্ছে। আর মেয়ের ফার্স্ট টেন্স হিসেবেও প্রতীত হতে পারে, শি মাইট হ্যাভ লেট অলরেডি, সে হয়তো ইতিমধ্যে চলে গেছে, হি মাইট নট হ্যাভ সিন ইয়োর মেসেজ। আচ্ছা, এখানে স্ট্রাকচার একটু তাহলে ইয়ে আছে, চেঞ্জ আছে, যখন ফার্স্ট পসিবিলিটি বোঝাবে তখন হ্যাভ দিয়ে ভার্ব থ্রি আসবে আর কি। হি মাইট নট হ্যাভ সিন ইয়োর মেসেজ, সে হয়তো তোমার মেসেজ দেখেনি। মাইট দে হ্যাভ ফরগটন, তারা কি ভুলে গেছে, মানে তারা তো ভুলেও যেতে পারে, এই সম্ভাবনা জিজ্ঞেস করছে মাইট। আর মাস্ট হচ্ছে বাধ্যবাধকতা, তাই না, অব্লিগেশন, অব্লিগেশন। এরপরে স্ট্রং ডিডাকশন, ডিডাকশন মানে কি, কে বলতে পারবেন, ডিডাকশন। তো ডিডাকশনের অনেকগুলো মিনিং হতে পারে, এখানে মিনিংটা হচ্ছে যে ডিসিশনে আসা, কোনো কিছু, ধরেন অনেক কিছু পর্যালোচনা করে একটা জায়গায় আসা, এই হচ্ছে ডিডাকশন, ঠিক আছে? সিদ্ধান্তে পৌঁছানো, ডিডাকশন, এরকম বোঝাচ্ছে। তাহলে অব্লিগেশন হলে মাস্ট দিয়ে বেস ভার্ব হবে, ইউ মাস্ট ওবে দ্য রুলস, ইউ মাস্ট ওবে দ্য রুলস, তোমাকে অবশ্যই রুল গুলো মানতে হবে। ইউ মাস্টন্ট স্মোক হিয়ার, অবশ্যই এখানে স্মোক করা যাবে না, ধরে পিটাবে। মাস্ট আই অ্যাটেন্ড দ্য মিটিং, মাস্ট আই অ্যাটেন্ড দ্য মিটিং, অবশ্যই কি মিটিং এ থাকতে হবে, জিজ্ঞেস করছে। তাহলে এই হচ্ছে অব্লিগেশন, বাধ্যবাধকতা। আর ডিডাকশনের ক্ষেত্রে মাস্ট দিয়ে বেস ভার্ব হয়, অথবা মাস্ট হ্যাভ দিয়ে
verb 3 হতে পারে। He must be tired. Must দিয়ে base verb be. He must be tired. সে নিশ্চয়ই ক্লান্ত হবে, কারণ এতক্ষণ কাজ করে এসছে। He must be tired now. এ হচ্ছে ডিডাকশন। মানে এখন বিকাল বেলায় গেছি, সে অফিস করে এসছে, এখন আমরা একটা সিদ্ধান্তে বা অনুমানে পৌঁছাচ্ছি যে হি মাস্ট বি টায়ার্ড, সে নিশ্চয়ই এখন ক্লান্ত। দিস মাস্ট বি দ্য প্লেস। হ্যাঁ, যে বর্ণনা দিয়েছে আমাকে ম্যাপের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। সো দিস মাস্ট বি দ্য প্লেস। আমরা ডিসিশন নিচ্ছি, কম্পেয়ার করে ডিসিশন নিচ্ছি, দিস মাস্ট বি দ্য প্লেস। তো মাস্টের পরে বেস ভার্ব। আর সে মাস্ট হ্যাভ মিসড দ্য ট্রেন। সে মাস্ট হ্যাভ মিসড এই স্ট্রাকচারে আছে। তাহলে বের হয়েছে 10 মিনিট আগে, যেতে লাগে 30 মিনিট, তাহলে অবশ্যই সে ট্রেনটা মিস করেছে মেবি। মানে আমরা ডিরেকশনে পৌঁছাচ্ছি ক্যালকুলেশনের পরে। সে মাস্ট হ্যাভ মিস দ্য ট্রেন। এখন বসে বসে মনে হয় কানতেছে প্ল্যাটফর্মে। সে মাস্ট হ্যাভ মিস দ্য ট্রেন। এরপরে শ্যালের ক্ষেত্রে, অফারের ক্ষেত্রে এটা এখন বেশ ইউজ হয়, সাজেশন বা অফার। ফর্মাল ফিউচার উইলের বদলে শ্যাল, এটা ইউজ হয় নাটকে, ধরেন নাটক সিনেমায়, বাট রিয়েল লাইফে এটা খুবই কম ইউজ হয়। বাট আপনি খুব ফর্মাল রাইটিং এ এটা মাঝে মাঝে দেখবেন, বিশেষ করে ডিপ্লোম্যাটিক রাইটিং এ শ্যালের ইউজ মাঝে মাঝে আমরা দেখবো, বা চুক্তি লেখা টেখা এসবে। মানে পুরাতন আমলের সাধু ভাষায় আমরা বাংলায় চুক্তি লিখি না, ওইরকম আর কি, শ্যালটা মাঝে মাঝে ইউজ হয় এগুলোতে। বাট এটাতে বেশ ইউজ হয় অফারের ক্ষেত্রে বা সাজেশনের ক্ষেত্রে। শ্যাল দিয়ে বেশ ভার্ব। শ্যাল ইট বিগেন। শ্যাল ইট বিগেন মানে চলো শুরু করি, এই হচ্ছে কোশ্চেন। শ্যাল ইট বিগেন। শ্যাল আই ক্যারি দ্যাট। শ্যাল আই ক্যারি দ্যাট মানে তার বহন করতে কষ্ট হচ্ছে, সো আমি বললাম যে আমি আমি এটা নিই। শ্যাল আই ক্যারি দ্যাট। শ্যাল উই গো নাও। চলো আমরা যাই এখন। শ্যাল উই গো নাও, এখন কি যেতে পারি। এ হচ্ছে অফার দিচ্ছে একটা বা সাজেশন দিচ্ছে। এগুলো নর্মালি কোশ্চেন ফর্মে আসে আর কি। ফর্মাল ফিউচার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা মাঝে মাঝে প্লুরালের ক্ষেত্রে ইউজ হয়। ইউ শ্যাল রিসিভ ইউর প্যাকেজ। ইউ শ্যাল রিসিভ ইউর প্যাকেজ। আই শ্যাল রিটার্ন, আমি ফেরত আসবো। উই শ্যাল নট ফেল, আমরা ফেল করব না। উই শ্যাল নট ফেল। জেগে আছেন? আরিফুর রহমান আনমিউট করেন। আরিফুর রহমান এবং ইয়াসিন আরাফাত এবং হাসিব হোসেন, এই তিন ভাই আনমিউট করে। আরিফুর রহমান, ইয়াসিন আরাফাত, হাসিব হোসেন। হাসিব হোসেন, ক্যান ইউ হিয়ার মি? শুনতে না পেলে রিমুভ করে দিব। জি, তিনজনে ক্যামেরা অন করেন। হাসিব হোসেন আবার মিউট করছেন কেন? আনমিউট থাকেন, ক্যামেরা অন করেন। উঠে বসেন আরিফ ভাই। ইয়াসিন আরাফাত ক্যামেরা অন করেন। হাসিব হোসেন রিমুভ। কি ট্রেনে আছেন কে? ইয়াসিন ভাই? আমি ভাই। আরে আহ ইয়াসিন ভাই অন্ধকারে কই? আয়না করে নাকি ইয়াসিন ভাই? এই আমলে আয়না করে গেলে হবে না। স্বাধীন স্বাধীন বাংলাদেশে আয়না করতে চলবে না। বাবা, জি, তিনজনে বলেন, বাকিরা বলবেন। শুড দিয়ে অ্যাডভাইস আর এক্সপেকটেশন বোঝায়, আর একটা হচ্ছে রিগ্রেট টাইপের বোঝায়। অতীতকালে একটা অ্যাডভাইস দিয়েছিল বা অতীতকালে একটা কাজ করতে বলেছিল, করেনি, এই ধরনের রিগ্রেট বোঝায়। তাহলে রিগ্রেটের ক্ষেত্রে শুড হ্যাভ ডান। শুড হ্যাভ দিয়ে ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। আর নর্মাল অ্যাডভাইসের ক্ষেত্রে শুড দিয়ে বেস ভার্ব। বলেন তো হাসিব ভাই এই তিনটা, দ্রুত দ্রুত। You should eat more fruit. He shouldn't yell at হুম her. Should I call him? হুম এতদিন পরে পরে কল বলবেন কেন? কল। শুড আই কল হিম? হি শুডন্ট call ইয়েল। him. ইয়েল না ইয়েল। ইয়েল আসা। তার ইয়েলের মানে কি কে বলতে পারবেন? চিৎকার করা, চিৎকার ধমকানো। করা, ধমক দেওয়া। হি শুডন্ট ইয়েল এট হার, তার দিকে তার প্রতি চিৎকার চিল্লানো উচিত না আর কি তার সাথে। ওকে আরিফ ভাই এই তিনটা বলেন তাহলে, দ্রুত দ্রুত। I should have studied more. আরিফ ভাই কি ট্রেনে? We shouldn't have lied. Should we have told him earlier?
earlier, should have told him earlier. আমাদেরকে আগেই তাকে বলা উচিত ছিল, আগে বলি নাই দেখে এখন জানার পরে বেচারা একদম ভেঙে পড়েছে। So should you have told him earlier? You shouldn't have lied. তোমার মিথ্যা বলা উচিত হয়নি, ঠিক আছে। I should have studied more. আরো পড়া উচিত ছিল, নাইলে তো এখন পরীক্ষা পারি না। এই হচ্ছে রিগ্রেট, রিগ্রেট বোঝাচ্ছে, ঠিক আছে। আফসোস টাইপের। should have studied, পড়া উচিত ছিল। shouldn't have lied, মিথ্যা বলা উচিত ছিল না। should have told, বলা উচিত ছিল। এই হচ্ছে রিগ্রেট বোঝাচ্ছে। এবারে উইলটা আমাদের পরিচিত, ফিউচারের ক্ষেত্রে বোঝায়, প্রমিসের ক্ষেত্রে সেম, যেহেতু ফিউচার। I'll finish this soon, বলেন বলেন। I'll finish this soon. আসিফ ভাই নড়াচড়া কম করেন, বসেন এক জায়গায়, বলেন I'll finish this soon. I'll finish this soon. She won't have today. She won't come today. She won't come today. নাইম ভাই আনমিউট করেন। Will they attend the meeting? Will they attend the Will they attend meeting? the meeting? Attend ফ্ল্যাপটি আর কি। Will they attend the meeting? দুইটা ফ্ল্যাপটি। attend at least মিটিংটা ফ্ল্যাপটি আর কি। Will they attend the meeting? তারা কি মিটিং Will অ্যাটেন্ড they- করবে? ফিউচারের কথা আমরা জিজ্ঞেস করছি। প্রমিসের ক্ষেত্রে বলেন তো নাইমের ভাই কি হবে? I will always be here এই there. তিনটা They I will will always be there. হুম, We won't forget you. You will stay with me. হুম, এই প্রমিস জিজ্ঞেস করছে। I'll always be there. We won't forget you. Will you stay with me? আমার সাথে থাকবে? এই হচ্ছে জিজ্ঞেস করা। এরপরে উডটাও ওই যে কুডের মতো পলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উড দিয়ে বেস ভার্ব। বলেন তো, আচ্ছা একজন আপু মেবি আনমিউট আছেন, সুমাইয়া আপু বলেন Would you like to এই see? তিনটে। Would you like some tea? Would you mind waiting? হুম, Wouldn't it be easier to call? এইটা ফ্ল্যাপটি দিয়ে বলেন দেখি, সেকেন্ডটা। Would you mind waiting? ওয়েটিং, Waiting. ওয়েটিং, Waiting. ওয়েটিং। একটু প্র্যাকটিস করবেন, এটা আমেরিকান আনার জন্য এটা জরুরি। তাহলে would you like some tea? তুমি কিছু চা দিব তোমাকে, রিকোয়েস্ট করছি আর কি, পোলাইটলি বলছি would you mind waiting? একটু দাঁড়াও, would you mind waiting? Would it be easier to call? এই লেখালেখি টেক্সট না করে তুমি কল কেন করো না? Wouldn't it be easier to call? এ হচ্ছে পোলাইট রিকোয়েস্ট বা সাজেশন। আর এইটা কি বলেন তো সময় আপু, এটার উচ্চারণ বলেন। Hypothetical. শিখেছি আমরা Hypothetical. হাইপোথেটিক্যাল। Hypothetical. স্টেজ না, হাইতে স্টেজ একটাই, হাইপোথেটিক্যাল। Hypothetical. আর যদি হাইপোথিসিস হয়, হাইপোথিসিস হলে Hypothesis. হাইপোথিসিস, হাইপোথিসিস আর কি, হাইপোথিসিস, Hypothesis. হাইপোথিসিস, Hypothesis. ফাদারের পা, হাইপোথিসিস। তাহলে হাইপোথেটিক্যাল বা ইমাজিন সিচুয়েশন, কল্পিত জিনিসের ক্ষেত্রে উড দিয়ে ব্যবহৃত হতে পারে। সো উড দিয়ে বেস ভার্ব এটা হয়, এইটাও বেশি হয় ইমাজিনেশনের ক্ষেত্রে। উড দিয়ে, হ্যাভ দিয়ে, থার্ড ফর্ম। I would travel more if I had money. দেখছেন কি কথা বলছে? সবার জন্য সত্য, তাই না? মেবি সবার জন্য সত্য, মেবি। I would travel more if I had money. আমার টাকা থাকলে আরো ঘোরাফেরা করতাম। She wouldn't lie to us. She wouldn't lie to us. সে আমাদের সাথে মিথ্যা বলবে না, মানে এটা হাইপোথেটিক্যাল কেমন হচ্ছে? She wouldn't lie to us. হ্যাঁ, কেউ একজন হয়তো মিথ্যা কথা বলেছে, এখন আমরা বলতেছি সে বলতো না, she wouldn't lie to us. সে আমাদের সাথে মিথ্যা বলতো না আসলে। They would have come if invited. They would have come if invited. তাহলে এটা come থার্ড ফর্ম আছে। If invited মানে দাওয়াত পাইলে তারা আসতো, would have come. They would have come if invited. এগুলো হাইপোথেটিক্যাল। তাহলে একটা জরুরি বিষয় যে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা would অথবা could ইউজ করব, শুধু প্লিজ দিয়ে কাজ চালাবো না। আর বাকিগুলো মোটামুটি আমরা জানি। এই যে মাস্ট হ্যাভ ডান, শুড হ্যাভ ডান, উড হ্যাভ ডান, এগুলো একটু আমাদের রিভিশনের প্রয়োজন আছে। বাকি সবকিছু আমার মনে হয় আমাদের অলরেডি জানা আছে। মে দিয়ে সম্ভাবনা বোঝায়, মাইট দিয়ে আরেকটু দুর্বল সম্ভাবনা বোঝায়।
এগুলো একটু দেখতে হবে। আর এই যে শ্যাল দিয়ে সাজেশন অফার, এটা বেশ মানে একটু নেটিভ লাইক কাজকর্ম আর কি, নেটিভ লাইক কথাবার্তা, এগুলো আমরা প্র্যাকটিস করলে সুন্দর শোনায়। ধরেন কয়েকজন বসে আছেন, বলেন শ্যাল উই গো নাও, এখন চলে যাই, বা এখন যাবো কি, সুন্দর শোনায় আর কি। তো এগুলো একটু আমরা প্র্যাকটিস করতে পারি। চলেন এরপরে মডেল টু তে চলে যাই। সেমি মডেলস যেগুলোকে আমরা বলি, এডিশনাল মডাল ভার্বস, এগুলো মাঝে মাঝে ফর্ম চেঞ্জ করে। মেইন মডেল গুলো কখনোই ফর্ম চেঞ্জ হয় না, বা এডিশনাল গুলোর পরে অ্যাটলিস্ট মাঝে মাঝে ভার্বের ফর্ম চেঞ্জ হয়। তাই এগুলো কি কি একটু দেখে নিই। অট টু, নিড, নিড টু, dare to, used to, be used to, had better, be supposed to, would rather, have to। ঠিক আছে, একটু লম্বা পড়াশোনা, আমরা একটু দ্রুত যাবো আর কি। অট টু দিয়ে দ্রুত যাবো বলতে এগুলো পড়ে রাখছি আমরা, ক্লাসে যতটুকু চর্চা হয় বাসায় একটু আমরা দেখতে হবে, ঠিক আছে। এগুলো বেশ ইউজ হয়। মডেল টু মানে ইউজ হয় না তা না, মডেল টু মানে হচ্ছে এগুলো সেমি মডেলস, মানে কিছু চেঞ্জ চেঞ্জ হয়। মেইন মডেল গুলো ইউজ হয়, এগুলো ইউজ হয়, মেইন মডেল গুলো একটু বেশি, এই আর কি যা। এগুলো আমাদের শিখতে হবে। তাহলে অট টু দিয়ে ডিউটি বোঝায়, মোরাল অ্যাডভাইস, কর্তব্য, কর্তব্য বোঝাচ্ছে। অট টু দিয়ে বেস ভার্ব, ইউ অট টু টেল দ্য ট্রুথ, ট্রুথ। তাহলে শুড দিয়ে যেটা বোঝায় সেটা অট টু দিয়ে আমরা বলতে পারি, ইউ শুড টেল দ্য ট্রুথ, you ought to tell the truth. He ought not to ignore her. তাকে ইগনোর করা উচিত না। Ought we to live now? Ought we to live now? Ought we to live now? একটু কম ইউজ হয়, বাট আমরা জেনে রাখলাম। এরপরে রিগ্রেট বোঝাচ্ছে, শুড এর ক্ষেত্রে যেমন শুড হ্যাভ ডান, তেমনি ought to have done, সেম জিনিস, past tense voice or regret। She ought to have apologized. She ought to have apologized. Apology, apologize মানে কি? ক্ষমা কি, ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা। apologize মানে ক্ষমা চাওয়া, সরি বলা আর কি। তাহলে she ought to have apologized, তার ক্ষমা চাওয়া উচিত ছিল, উচিত না চেয়ে মানে ক্ষমা না চেয়ে এখন ঝামেলা হয়ে গেছে। we ought not have shouted, shouted, we ought not have shouted, আমাদের চিল্লানো উচিত হয়নি। ought he to have known, ought he to have known, তার কি জানা উচিত ছিল, তার কি এটা জানা উচিত ছিল, এই জিনিস জিজ্ঞেস করছে। এই গেল ought to। এরপরে নিড, নেসেসারি বোঝাচ্ছে আর কি, প্রয়োজনীয়তা। নিড দিয়ে বেস ভার্ব, এটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে হয়। আর নিড এর পরে টু থাকে পজিটিভ এর ক্ষেত্রে। তাহলে ইউ নিডন্ট কাম টুডে, ইউ নিডন্ট কাম টুডে, তোমার আজকে আসার দরকার নেই। হি নিডন্ট হ্যাভ ওয়ারিড, তার দুশ্চিন্তার করার দরকার ছিল না বোঝাচ্ছে আর কি। নিড উই কন্টিনিউ, নিড উই কন্টিনিউ। তাহলে নিডের সাথে বেস ভার্ব, এটা নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে বোঝাচ্ছে। আর পজিটিভের ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে নিডের পরে একটা টু বসবে, এবং এই যে এখানে ফর্ম চেঞ্জ হচ্ছে, দেখেছেন। তো সেমি মডেল গুলো মাঝে মাঝে এরকম ঝামেলা করতে পারে। হি থাকলে হি নিডস হবে আর কি। ইউ নিড টু কল হার নাও, ইউ নিড টু কল হার নাও, তোমার তাকে কল করা উচিত। she didn't need to worry, she didn't need to worry, তার দুশ্চিন্তা করার প্রয়োজন ছিল না। did you need to talk to him, এই যে ফর্ম চেঞ্জ হচ্ছে আর কি, ডিড চলে আসছে। আর যদি প্রেজেন্টে থাকে তাহলে হি নিডস টু গো নাও, এরকম আর কি। did you need to talk to him, তোমাকে এটার সাথে কথা বলা উচিত। এগুলো নিড আর নিডস প্রয়োজনীয়তা বোঝাচ্ছে, নেসেসারি। ডেয়ার, ডেয়ার দিয়ে কি বোঝায়? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, সাহস, সাহস করা বোঝাচ্ছে, সাহস করা বোঝাচ্ছে। সো নর্মালি নেগেটিভলি থাকে, এটা নেগেটিভলি থাকলে ল্যাক অফ কারেজ বোঝাবে আর কি, সাহসের অভাব। তাহলে হি ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ, সত্য বলে তারা খাইয়ে ফেলবো আজকে, এই হচ্ছে হুমকি দিচ্ছে। হি ডেয়ার নট, নো নো সরি, হুমকি দিচ্ছে না, আউট টু না তো, হাসিব হোসেন ভাই বলছেন আউট টু না, অট টু, অট টু, অট টু দিয়ে
শুড দিয়ে যেটা বোঝায়, অর্থ দিয়ে সেটা বোঝায়। আর ডেয়ার টু তো এখন আলাপ আলাপ করছি যেটা, সেটা সাহস করা বোঝাচ্ছে। তাহলে হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ হয়ে গেল। এখানে হি ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ, হি ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ, সে সত্য বলতে সাহস করলো না। ডেয়ার শি কন্ট্রাডিক্ট মি, তার কত বড় সাহস আমাকে কন্ট্রাডিক্ট করে, আমার বিরুদ্ধে যায়। ইউ ডেয়ারন্ট ওপেন দ্যাট ফাইল, এই ফাইলটা ওপেন করার সাহস করিও না, এ হুমকি দিচ্ছে বা চ্যালেঞ্জ দিচ্ছে আর কি, এরকম। ইউ ডেয়ারন্ট ওপেন দ্যাট ফাইল, ফাইলটা খোলার সাহসও করিও না। আর ডেয়ার টু দিয়ে সাহস বোঝাচ্ছে, হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ, সে সত্য বলার সাহস রাখে। হি ডেয়ার্স টু স্পিক। আই ডোন্ট ডেয়ার টু টাচ ইট, নেগেটিভ, আই ডোন্ট ডেয়ার টু টাচ ইট, আমার এটা টাচ করার সাহস হচ্ছে না। ডিড হি ডেয়ার টু অ্যান্সার ব্যাক, সে কি তর্ক করতে সাহস করেছিল? ডিড হি ডেয়ার টু অ্যান্সার ব্যাক, অ্যান্সার ব্যাক মানে কেউ একটা কথা বলেছে ওটার প্রত্যুত্তর করা আর কি, তর্ক টাইপের বোঝাচ্ছে। ডিড হি ডেয়ার টু অ্যান্সার ব্যাক, এ হচ্ছে ডেয়ার টু মানে সাহস করা বোঝাচ্ছে। ইউজ টু, ইউজ টু দিয়ে অতীতকালের অভ্যাস বা অবস্থা বোঝাচ্ছে। ইউজ টু দিয়ে বেস ভার্ব, আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ফুটবল, আমি অতীতকালে ফুটবল খেলতাম। সে ইউজ টু লিভ ইন প্যারিস, সে প্যারিসে থাকতো। ডিড ইউ ইউজ টু ওয়াচ, ডিড ইউ ইউজ টু ওয়াচ, ডিড ইউ ইউজ টু ওয়াচ কার্টুনস, কার্টুনস, তুমি কি কার্টুন দেখতে? ডিড ইউ ইউজ টু ওয়াচ কার্টুনস, এই হচ্ছে ইউজ টু বোঝাচ্ছে অতীতকালের অভ্যাস। আর বি ইউজ টু মানে ফ্যামিলিয়ার হওয়া আর কি, বিং ফ্যামিলিয়ার উইথ সামথিং। ইউজ টু মানে অভ্যাস টাইপের, আর বি ইউজ টু মানে অভ্যস্ত হয়ে যাওয়া, ফ্যামিলিয়ার হয়ে যাওয়া। তাহলে শি ইজ ইউজ টু ড্রাইভিং ইন ট্রাফিক। এরপরে কিন্তু আচ্ছা, ইউজ টু এর পরে বেস ভার্ব আসে, এই ক্ষেত্রে অতীতকালের অভ্যাস, এটা বেস ভার্ব। ইউজ টু প্লে, ইউজ টু লিভ, ইউজ টু ওয়াচ। বাট যখন সামনে এই যে ইজ বসবে, দেখেন এখানে কিন্তু সাবজেক্টের পরে কোনো এম ইজ আর নেই, জাস্ট আই ইউজ টু, মানে আমি ফুটবল খেলতাম। বাট আপনি যদি বলেন আই এম ইউজ টু, তখন এম দিয়ে বোঝাচ্ছে আপনি মানে ফ্যামিলিয়ার হওয়ার কথা বোঝাচ্ছেন, আমি অভ্যস্ত। তো এই ইউজ টু এর পরে আইএনজি দিতে হবে, ঠিক আছে? আইএনজি অথবা নাউন আসবে। তাহলে সি ইজ ইউজ টু ড্রাইভিং ইন ট্রাফিক, সে ভিড়ের মধ্যে গাড়ি চালাতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু ড্রাইভিং ইন ট্রাফিক। আই এম নট ইউজ টু স্পাইসি ফুড, আমি ঝাল খাবারে অভ্যস্ত নই। আই এম নট ইউজ টু স্পাইসি ফুড। আর ইউ ইউজ টু ওয়ার্কিং নাইটস, রাত্রে কাজ করতে কি তুমি অভ্যস্ত? আর আর ইউ ইউজ টু, ঠিক আছে? একটু দেখে দেখে নেবেন, এটা এটার সাথে সেন্সগত ভাবে পরিচিত হবেন। আমি যদি বলি আই ইউজ টু প্লে ক্রিকেট, তাহলে বোঝাবে আমি ক্রিকেট খেলতাম। আবার যদি আই এম ইউজ টু প্লেয়িং ক্রিকেট, তখন হবে আই অ্যাম এবং প্লেয়িং, ওটাতে বোঝাবে যে আমি ক্রিকেট খেলার সাথে অভ্যস্ত বা পরিচিত। আই এম ইউজ টু প্লেয়িং ক্রিকেট, এখানে এম আর আইএনজি আসবে না, এম ইজ আর আইএনজি এখানে নেই, জাস্ট ইউজ টু দিয়ে বেস ভার্ব। আর এখানে এম ইজ আর থাকবে, এরপরে আইএনজি অথবা এই যেরকম নাউন আসবে। স্পাইসি ফুডের সাথে পরিচিত, ওয়ার্কিং আইএনজি আসছে, ঠিক আছে? হ্যাড বেটার, ওয়ার্নিং বোঝাচ্ছে, তো কর নাইলে খবর আছে এই টাইপের আর কি, হ্যাড বেটার। হ্যাড বেটার দিয়ে বেস ভার্ব। ইউড বেটার লিভ নাও, ইউড বেটার বেটার লিভ নাও, তুমি ভালো ভালো কেটে পড়ো এখন, এই হচ্ছে বাংলা আর কি, ইউড বেটার লিভ নাও। হি হ্যাড বেটার নট লাই, হি হ্যাড বেটার নট লাই, ভাই সেজন্য মিথ্যা না বলে, বলে দিলাম কিন্তু মিথ্যা যদি আমি টের পাইছি তাহলে খবর আছে। হি হ্যাড বেটার নট লাই, সেজন্য মিথ্যা না বলে। হ্যাড উই বেটার স্টে কোয়াইট, হ্যাড উই বেটার স্টে কোয়াইট, আমরা বরং চুপ থাকি না কেন? এখনই তো দিবে একদম খবর খারাপ করে, তো চুপ থাকা দরকার। হ্যাড উই বেটার স্টে কোয়াইট, এটার উচ্চারণ কি বলেন তো? White. হোয়াইট, White. এই যে কোয়াইট, এটা গেল, এটা গেল কোয়াইট, White. কোয়াইট এট, কোয়াই এট, বলেন বলেন। Quiet. Wait. হোয়াইট, কোয়াইট, বলেন বলেন বলার পরে এক এক মিনিট সময়টা না নিলে হয় না? আচ্ছা, আর আচ্ছা। এটার উচ্চারণ কি?
Better. better, Better. better, yes, হচ্ছে কাছাকাছি যাচ্ছে, better. এরপরে বি সাপোজ টু মানে প্রত্যাশা বোঝাচ্ছে আর কি, প্রত্যাশা টাইপের। we're supposed to submit it today, we're supposed to submit it today, আমাদের আজকে সাবমিট করা উচিত, মানে সাবমিট করার কথা আছে। he wasn't supposed to leave, তার তো চলে যাওয়ার কথা ছিল না, কেন চলে গেল? are they supposed to join us, তাদেরকে আমাদের সাথে জয়েন করার কথা, এই হচ্ছে supposed to। এরপরে would rather মানে প্রেফারেন্স, বরং, এটা না করে বরং ওঠা, তাহলে would rather the base verb, I would rather stay home, তোমরা যাও ভাই মেলায় টেলায়, আমি মেলায় যাব না, I'd rather stay home, আমি বাসায় থাকবো। she wouldn't rather eat that, she wouldn't rather eat that, সে বরং এটা খাবে না, আসলে অন্য কিছু খাবে। would you rather wait here, তুমি এই ছোটাছুটি না করে বরং এখানে একটু দাঁড়াও শান্ত হয়ে, would you rather wait here, would you rather wait here, এটা হচ্ছে would rather দিয়ে আর কি, মানে কোনো কিছু না করে বরং এটা করা, rather মানে বরং বোঝায়, তাই না? এবারে have to, ভেরি ফ্যামিলিয়ার এটা আমাদের সাথে, তাই না? have to দিয়ে অব্লিগেশন বা নেসেসিটি বোঝাচ্ছে, সাবজেক্ট, এরপরে have to has to দিয়ে বেস ভার্ব। এই যে দেখেন ফর্ম চেঞ্জ হচ্ছে, এ হচ্ছে মডেল টু এর কাজ আর কি, মাঝে মাঝে ফর্ম চেঞ্জ হয়। তাহলে he has to, she has to, I have to leave early today, I have to leave early, I have to leave early today, আমার আজকে আগে আগে চলে যেতে হবে। she has to finish her homework, তার হোমওয়ার্ক তো শেষ করতে হবে। do you have to attend the meeting, do we have to attend the meeting, আমাদেরকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, জিজ্ঞেস করছে আর কি, তো বাধ্যবাধকতা বা অব্লিগেশন, প্রয়োজনীয়তা বোঝাচ্ছে। আর অতীতকালের অব্লিগেশনও বোঝায়, সেক্ষেত্রে হ্যাড চলে আসবে, হ্যাড। হি হ্যাড টু ওয়াক হোম লাস্ট নাইট, তো এমন খাওয়া খেয়েছে আর গাড়ি চালাতে পারেনি, হেঁটে হেঁটে বাসায় যেতে হয়েছে, খাওয়া বলতে তাদের খাওয়া বোঝাচ্ছে আর কি। দে ডিডন্ট হ্যাভ টু পে ফর দ্য টিকিটস, তাদের টিকিটের জন্য তো পে করার প্রয়োজন ছিল না, ডিডন্ট হ্যাভ টু দরকার ছিল না। ডিড ইউ হ্যাভ টু ওয়েট লং, ডিড ইউ হ্যাভ টু ওয়েট লং, তোমার কি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এখানে হ্যাভ টুর সাথে ফার্স্ট টেন্সের হ্যাড অথবা ডিড চলে আসছে। আর ফিউচার হলে উইল হ্যাভ টু উইল হ্যাভ টু স্পিক অ্যাট দ্য ইভেন্ট, তোমার তো ইভেন্টে কথা বলতে হবে। এরপরে উই ওয়ন্ট হ্যাভ টু ট্রাভেল ফার, খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, যেতে হবে না। উইল শি হ্যাভ টু স্টে ওভারনাইট, তার কি রাতটা থেকে যেতে হবে, স্টে ওভারনাইট মানে রাত থেকে যাওয়া। এই হচ্ছে আমাদের মডেল গুলো শেষ করলাম, একটু টেনে শেষ করতে হলো, আমরা বাসায় যেন ভালো মতো প্র্যাকটিস করি, মেইন মডেল গুলো যেন কোনোভাবেই কনফিউশন না আসে কোনোটাতে। পাশাপাশি এখানে সেমি মডেল গুলোর বেশ কয়েকটা আছে, বেশ ইউজ হয়, হ্যাভ টু, এরপরে সাপোজ টু, আই এম সাপোজ টু, ইউজ টু, বি ইউজ টু, এগুলো বেশ ইউজ হয়। এরপরে নিড টু, এগুলো বেশ, মানে নিড টু, ইউজ টু, সাপোজ টু, হ্যাভ টু, এগুলো বেশ ইউজ হয়, বাকিগুলো ইউজ হয় না তা না। সো বেসিক্যালি আমরা একটু রিভিউ করব। চলেন তো এখানে যে সেন্সটা বলা আছে, সেই সেন্স অনুযায়ী আমরা মডেল গুলো চেঞ্জ চেঞ্জ করি বা মডেল দিয়ে বলি এটাকে। ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ ওয়্যার আ হেলমেট, মাস্ট দিয়ে বলতে হবে। মাস্ট দিয়ে কিভাবে বলা যেতে পারে? ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ ওয়্যার আ হেলমেট, তাহলে এটাকে মাস্ট দিয়ে কিভাবে বলা যেতে পারে বলেন তো? ঠিক আছে, আমরা এক্সারসাইজ গুলো বাসায় করে নেব। চলেন আমরা রিডিং অ্যালাউডে যাই। ডিউটিস অফ এ গুড সিটিজেন, আমরা অলরেডি এই টপিকে একদিন, গত দিনই তো মনে হয়, বা গত দিন আগের সাথে মেবি, আমরা অলরেডি এটাতে ব্রেকআউট সেশনে প্র্যাকটিস করেছি। So, এখন আমরা এইটাতে একটা প্যাসেজ পড়বো। শিহাব ভুইয়া, প্রথম প্যাসেজটা পড়েন, প্রথম প্যারাগ্রাফটা, শিহাব ভুইয়া। আসসালামু শিহাব আলাইকুম ভাই। ভুইয়া,
শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এখানে হচ্ছে নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছে, তো মানে কেটে কেটে আসে, মানে হয়তো জি, পড়েন পড়েন, দ্রুত পড়েন, নেটওয়ার্কের কথা বলার দরকার নেই। জি, পড়েন দ্রুত। ভাই ফ্যাসেটটা তো আসে না এখনো আমার স্ক্রিনে। হাসিব হোসেন পড়েন। প্যাসেজ আসলে আসসালামু কি আলাইকুম। আসছে আপনার স্ক্রিনে? ক্লাস করতেছেন কিভাবে? আর- শেয়ার ফ্রেম? এবার আসছে, এবার এবার আসছে আসলো। স্যার, এবার আসছে, এতক্ষণ আসে নাই। ও, সরি সরি, তাহলে আমার এখানে নেটওয়ার্ক। আচ্ছা, আমি জি। ক্যামেরা এখন অফ রাখি। জি, শিহাব ভাই পড়েন তাহলে। A good citizen is someone who helps make their country a better place. Everyone lives in a society, so we must follow rules and respect others. A good citizen must obey the law and must not do anything that hurts people or the environment. হুম, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আরো আরো একটু ফ্লুয়েন্ট হওয়ার ট্রাই করবো, এবং ওই যে বলছিলাম চাঙ্কিং অফ ওয়ার্ড, ছোট ছোট ওয়ার্ড গুলো আমরা চাঙ্ক আপ করে ফেলবো। A good জি citizen is ইনশাল্লাহ। someone who helps make their country a better place. Everyone lives in a society. In a society একসাথে বলতে হবে, in a society. So In a we society. must follow rules and respect others. তো এখানে and বলার দরকার নাই, and rules and And respect others। ঠিক আছে, জি। and বলে পজ নেওয়ার, ড উচ্চারণের দরকার নাই। We must follow rules and respect others. A good citizen must obey, এটা obey না, obey, Oh, oh, obey, obey. A good citizen must obey the laws and must not do anything, অথবা mustn't বলতে পারি, অথবা must not। আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে হয়তো কাজ করবো, কন্ট্রাকশন গুলো নিয়ে। Mustn't do anything that hurts people or the environment, or the শোনাই যাবে না, oh, hurts the people or the environment, environment. ঠিক আছে। জি। সো আর্টিকেল, প্রিপোজিশন এগুলো আমরা শর্ট করে ফেলবো। থ্যাংক ইউ শেখ ভাইয়া। হাসিব হোসেন, সেকেন্ড প্যারাগ্রাফ। Good citizens should be honest and kind. They should be help others, especially the poor, the elderly, or হাসিব ভাই or আগে ক্লাস করেছেন? জি। তাহলে একটু যা শিখেছেন ওগুলো অ্যাপ্লাই করে ট্রাই করি আমরা। কাইন্ড না বলে কাইন্ড বলি। The environment. বল, আবার বলুন, Good citizens শুরু থেকে আবার। should গুড be সিটিজেন্স honest and kind. Honest. They should help কাইন্ড, others. কাইন্ড। Kind. They should help others, especially the poor, the elderly, or people in need. We can make a big difference by doing small things like helping a neighbor or keeping the street clean. না হাসিব ভাইয়া, এতদিন পরে এইভাবে পড়লে আমরা খুশি হতে পারলাম না। এই যা পড়া পড়লেন এটা কোর্স করার আগে পড়া, তাহলে এই কোর্স করে আমাদের একটু ইমপ্রুভমেন্ট হওয়া দরকার না? তাহলে গুড সিটিজেন শুড বি অনেস্ট, অনেস্ট স্ট্রেস এখানে, অনেস্ট এন্ড কাইন্ড। কাইন্ড কাইন্ড বলবো কেন, কাইন্ড। দে শুড হেল্প, এই যে এ, আমরা বারবার বলছি এ হবে না, এ হবে। এ মানে আমেরিকান ইংলিশে এ নাই ধরতে গেলে, তাহলে শুড হেল্প না, হেল্প। দে শুড হেল্প আদার্স, স্পেশালি নিয়ে আমরা অনেক কাজ করছি। So especially the poor. They should help others, especially the poor, the elderly. এটাও elderly না, elderly, elderly, or people, people না, people in need. Can,
can না can. We can make a big difference. We can make a big difference by doing small things, like helping a neighbor. বলে এত বড় বলার তো দরকার নেই আমাদের। A neighbor সোজা সাউন্ড হালকা মেরে দিবেন, like helping a neighbor, the neighbor না neighbor, or keeping না keeping the street clean না clean। তাহলে kind, can, clean, keeping a cross sound, এটা তো আমরা একদম শুরুর দিক থেকে পড়ে আসছি, তাই না? এগুলো ঠিক করে ফেলতে হবে। এরপরে আমরা যাব হচ্ছে আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে। Citizens, সেকেন্ড প্যারাগ্রাফ, সরি থার্ড প্যারাগ্রাফ। citizens should also care about their country. We must pay taxes, vote in elections, and protect public property. Young people can join clubs or clean-up drives to improve their community. Even children can be good citizens by being respectful and responsible. আব্দুর রাজ্জাক ভাই, থ্যাংক ইউ, আপনি চেষ্টা করেছেন। আরো শুনে শুনে আরো প্র্যাকটিস করতে হবে। about protect, না সরি protect verb যখন তখন protect take space, property space, property, protect public property। এরপরে improve না improve, community space, community, respectful, community respectful। Citizens should also care about their country, দেশ সম্পর্কেও কেয়ার করা উচিত। We must pay taxes, vote in elections, and protect public property, Young people can join clubs or cleanup drives to improve their community. Even children can be good citizens by being respectful and responsible. Protect their public property. যেটা মুখে আসতে একটু বাধা মনে হবে, কয়েকবার চর্চা করবেন, আরো আসবে ইনশাআল্লাহ। নেক্সট করবেন হচ্ছে ফারজানা আপু। ফারজানা, ফোর্থ প্যারাগ্রাফ। ফারজানা আপু। জি, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে স্যার? জি, পড়া যাবে না ফারজানা আপু? জি পড়ছি স্যার। হুম। Sometimes we might face problems like someone breaking a rule. In such cases, we should report it to the right people. We could also speak up and suggest ideas to make things better. আপনার ব্রিটিশের চর্চা করার অভ্যাস আছে, বুঝা গেল। তো ব্রিটিশ রাখলে ব্রিটিশই রাখবেন, নো প্রবলেম। আমেরিকা করলে বেচা না বলে ব্যারার বলতে হবে, ব্যারার। ওভারঅল ভালো হয়েছে। Sometimes you might face problems, মাঝে মাঝে আমরা প্রবলেম ফেস করতে পারি, like someone breaking a rule, কোনো রুল ভাঙছে। In such cases না বলে cases, we should report it to the right people. We could also speak up and suggest ideas to make things better. Thank you. নাইমুর রহমান ভাই বলেন। Last paragraph, নাইমুর রহমান। Being a good citizen is not hard. If each person does their part, the whole country will become a better place. We must remember, every small action can create a big change. ওকে, চেষ্টা করছেন, সুন্দর হয়েছে। আরেকটু ন্যাচারালি পারতে হবে, এটা আসবে আপনার মধ্যে প্র্যাকটিস রেগুলার করলে আর কি। Citizen, being a good citizen isn't hard না বলে hard, কঠিন নয়। Being a good citizen isn't hard, যেটা আমরা বয়েল পড়েছি না লাস্টের দিকে, সেটা। If each person does their part,
the whole country, the whole na whole, the whole country will become a better place. Become, before become, become not become, become, তাই তো নাকি? চলেন তো দেখি। ইয়েস, মোটামুটি সেরকমই, খামে স্ট্রেস আর কি, become, বাট ছোঁয়া সাউন্ড না, become, 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 খামে স্ট্রেস দিতে হবে, ছোঁয়া সাউন্ড না, ঠিক আছে, become, will become a better place. We must remember every small action can create a big change. Create, eight stress, create, এখানে এক স্ট্রেস, অ্যাকশন, ক্রিয়েট a big change. এগুলো আমাদের রিডিং অ্যালাউড। আমরা এটাকে সামারি করব, এখানে পয়েন্টগুলো দেওয়া আছে এবং অলরেডি আমরা এই টপিকের সাথে ফ্যামিলিয়ার, সো ইট উইল বি ইজিয়ার আই থিঙ্ক। সবাই আমরা এই হোমওয়ার্কটা সাবমিট করব। জ্যামের টপিক হচ্ছে গুড মুসলিম, একজন ভালো মুসলিমের কি কি করণীয়। সো আমরা অলরেডি হাউ টু স্প্রেড দাওয়া ইফেক্টিভলি এটা পড়েছি, ওইখানে যা যা করণীয় গুড মুসলিমের মোটামুটি ওভারঅল সেইগুলোই করণীয়, তাই না? তো আমরা ওইটা থেকে হেল্প নিতে পারি, পাশাপাশি নিজের আইডিয়া থেকে আমরা এটা সম্পর্কে একটা জ্যাম করবো। এর পাশাপাশি গুড স্টুডেন্টের কি কি করণীয়। সো পড়াশোনার ব্যাপারে অবশ্যই থাকবে এটার মধ্যে। এর বাইরেও প্যারেন্টসদের সাথে বিহেভিয়ার, টিচারদের সাথে বিহেভিয়ার, সিনিয়র জুনিয়রদের সাথে বিহেভিয়ার, এরপরে সোসাইটির ব্যাপারে অ্যাওয়ার্ড থাকা, সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলা, বিভিন্ন অর্গানাইজেশনে অ্যাড থাকা, অ্যাক্টিভ থাকা, এই সবগুলো কিন্তু একটা ভালো ছাত্রের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। শুধু পড়াশোনা না, পড়াশোনাটা প্রাইমারি ফোকাস থাকবে, এটার সাথে বাকিগুলো আমরা অ্যাড করে একটা গুড সিটিজেন সম্পর্কে একটা জ্যাম করতে পারি। আজকের ব্রেকআউট সেশনের টপিক হচ্ছে 5 pillars of Islam. What are the 5 pillars of Islam? তো 5 পিলার কি কি এগুলো আমরা বলবো। যেটার ধরেন যেই ভোকাবুলারির আপনি ইংলিশ জানেন না, সেটা আরবিতে বলবেন। ধরেন কালিমার এখন ইংলিশ ট্রান্সলেশন কালিমাই বলবেন আপনি। পরে নামাজের ক্ষেত্রে সলা বলতে পারেন অথবা প্রেয়ার বলতে পারেন, রোজার ক্ষেত্রে ফাস্টিং, হজ থেকে হজই বলতে পারেন, অথবা ওটাকে কি বলে, পিলগ্রিমেশন বলে নাকি, pilgrimage, পিলগ্রিমেজ মানে হাজি আর কি, বাট হজ, পিলগ্রিমেজ মানে তো হাজি, তাই না? prayer of pilgrimage, তাহলে হজের ইংরেজি কি? প্রেয়ার prayer অফ of পিলগ্রিমেজ। তাহলে এটার ক্ষেত্রে হজ বলাই বেটার, ইজিয়ার, তাহলে আমরা হজই বলবো। আর জাকাত তো জাকাতই বলবো। সো যেই ভোকাবুলারি ইংলিশে প্রপার নেই সেটা আমরা আরবিতে বলবো, নো প্রবলেম, বাট বাকি ডেসক্রিপশন গুলো আমরা ইংলিশে ট্রাই করবো। তাহলে হোয়াট ডাজ দ্য শাহাদা মিন, শাহাদার বলতে আসলে কি বোঝায়? কালিমার যে শাহাদাটা আমরা দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার চাইলে আমরা এটার ট্রান্সলেশন ইংলিশে করতে পারি। There is no one worthy of worship except Allah, and the Prophet Muhammad sallallahu alaihi wasallam is his final messenger. এই তো আমাদের শাহাদার মিনিং আর কি। এটা নিয়ে বলতে পারি, চাইলে এটা এক্সপ্লেন করতে পারেন, অনেক কিছু করা যায়। এরপরে একজন মুসলিমের একদিনে কয়বার পড়তে হবে? সো হ্যাভ টু প্রে 5 times a day at least. এই প্রেয়ারের ক্ষেত্রে আমরা কয়েকভাবে পড়তে পারি, জাস্ট ডিরেক্টলি বলতে পারবো হ্যাভ টু প্রে, অথবা বলতে পারি অফার প্রেয়ার, পারফর্ম প্রেয়ার, অথবা সে আওয়ার প্রেয়ার্স, একই জিনিস, ঠিক আছে? এগুলো আমরা বলতে পারি। এরপরে নামাজটা কি জামাতে ভালো? কংগ্রেগেশন, জামাতে ইংলিশ হচ্ছে কংগ্রেগেশন, ধর্মীয় সমাবেশকে কংগ্রেগেশন বলে। সো আমাদের মুসলিমদের ক্ষেত্রে আমরা জামাত বা খুতবা এগুলোর যে জমায়েত, এগুলোকে কংগ্রেগেশন বলতে পারি। সো প্রে ইন কংগ্রেগেশন অথবা প্রে ইন জামা, নাকি অ্যালোন, নাকি একাই পড়া, কোনটা ভালো? তো আপনি এখানে বলবেন যে ফর দ্য মেল পার্সন praying in congregation is far more better than praying alone. In fact, it's 25 times more কি বলা যায়, more rewarding than praying alone. But for the females, as they pray inside the house, typically they can pray alone, they don't have a problem.
but it's also allowed for them to join the congregation in the mosque. এই ব্যাপারগুলো আমরা কিন্তু বলতে পারি। এরপরে হু শুড গিভ জাকাত, জাকাত কারা দেওয়া উচিত? সো বছরে নিসাব পরিমাণ। তো আপনি বলবেন যে ইফ সামওয়ান হ্যাজ, কি বলে যেটাকে, if someone has money or other property that is equal to nisab, অথবা equal to the amount of nisab for 1 year, then it's obligatory for him to pay zakat. এই তো। এরপরে who can go on a hajj? If a person is able to visit Makkah and Medina and he has the physical and financial ability, then it's obligatory for him to perform hajj. এই ব্যাপারগুলো কিন্তু আমরা ইংলিশে একটু আলোচনা করতে পারি, পারি না? পারতে হবে। চলেন আমরা ব্রেকআউট সেশন ওপেন করি, অল্প সময়, জাস্ট 1-2 মিনিট করে বলবো, আমাদের দ্রুত যেন শেষ হয়। জি, রুম ক্রিয়েট করা হয়ে গেছে, সবাই জয়েন করেন দ্রুত। স্যার আসে নাই তো রুম। একটু টাইম নিচ্ছে মেবি, একটু ওয়েট করুন, যাচ্ছে। আমার নেটওয়ার্কে আজকে ইস্যু করছে, দাঁড়ান আবার দিই। যদি না পারা যায় তাহলে আজকে আমরা না, হচ্ছে না ব্রেক। দুঃখিত, নেটওয়ার্কের ঝামেলা। আজকে তাহলে ব্রেকআউট সেশন করা যাচ্ছে না, আর আমাদের ক্লাসের আর খুব বেশি বাকি নেই। হোমওয়ার্ক গুলো আমরা দেখে নিই। ব্রেকআউট সেশনের এই পার্টটা আমরা জ্যাম আকারে তাহলে বাসায় প্র্যাকটিস করবো নিজে নিজে। ওভারঅল যতটুকু আলোচনা হলো এটার সাথে নিজেরা অ্যাড করে বলার ট্রাই করবো। আর আজকের আমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রোনাউন্সিয়েশনের পার্ট, এরপর মডেল, এরপরে রিডিং অ্যালাউড, ওরাল সামারি এন্ড জ্যাম। এই 5টা হোমওয়ার্ক, পাশাপাশি পার্টনারের সাথে প্র্যাকটিস, রেগুলার আমাদের কাজ চলতে থাকবে। আমরা এক্সিট টিকেটটা শেয়ার করি। যে এক্সিট টিকেটের লিঙ্ক আছে সবাই ফিল আপ করতে হবে একটু।